কুলে জনম নিলে মানুষ বলে কয় না মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না যদি না থাকে রে মানে যদি না থাকে রে তবে তারে কয় না রে মানুষ যদি না থাকে রে মা যদি না থাকে রে তবে তারে কয় না রে মানুষ হবা বড়ই কঠিন জানিস রে এই দুনিয়ায় মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না। আজকে আমার কোলে তুলে দিয়েছে মাননীয় সুজয় বাবু সুযোগ্য সন্তান, যে সন্তানের জন্য এত আশা এত আকাঙ্ক্ষা। অদ্রিজ চাউলে দাস ছোট্ট ছেলে, শৈশবে ওনাকে সকলেই আশীর্বাদ করবেন যেন এই ছেলেটা ভক্তি পায়, প্রেম পায়, ভগবানের ভালোবাসা পায়। শুধু ভগবানের ভালোবাসা নয়, ভগবান বললেন আমার ভালোবাসা শেষে যদি অন্যান্য কৃষ্ণ ভক্তের ভালোবাসা পায়, আপনাদের মতো মায়ের ভালোবাসা, আপনাদের মতো বাবাদের ভালোবাসা ওই ছেলেটা যদি পায়, আপনাদের সম্পূর্ণ আশীর্বাদ যদি ওর মাথার উপরে থাকে, নিশ্চয়ই উনি পাঁচের একজন হবে, বিদ্বান হবে, বাবা মায়ের মন উজ্জ্বল হবে, বাবা মায়ের মন সন্তুষ্ট হবে। ছেলে যদি ভালো হয়, ছেলে যদি বিদ্বান হয়, বাবা মায়ের বুকটা ভরে যায়, মনটা ভরে যায়, বাবা মায়ের আনন্দ হয়। আর ছেলে যদি চোর হয়, লম্পট হয়, ডাকাত হয়, ব্যভিচার হয়, মা বাবা স্থির থাকতে পারে না। তাই আপনারা আশীর্বাদ করুন অদ্ভুত যেন উনি ভক্তিপথে নিয়োজিত হয়ে দীর্ঘ আয়ু লাভ করে এই মর্তমণ্ডলে বাস করে প্রশংসিত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সবাই এখানে দাঁড়াও, ওখানে ফটো উঠছে, দাঁড়াও এদিকে ভালোভাবে দাঁড়াও। জয় নিতাই। খুব সুন্দর পরিবেশ, এই পরিবেশের মধ্যে তো ভগবানের কৃপা নিশ্চিত। এদিকে সুজয় বাবু, বৌমা দাঁড়িয়েছে, এখানে ছোট্ট ছেলে মাইকের ফোনটা ধরে আছে। কিরকম লেগেছে বলুন? এবার পদকর্তা বলছে কি, তোরা দেখে যাবি, তোরা দেখে যাবি আমার ফুলের দোলাই দোলে সে। তোরা দেখে যাবে, তোরা দেখে যাবে আমার ফুলের দোলায় দোলে মেঘ জোছনা চাঁদ যেন উঠলা, মেঘ জোছনা চাঁদ যেন তোলায়, মেঘ জোছনা চাঁদ যেন উঠলা,
অপরূপ নয়না বিষা ফুলের দোলায় দোলে তোরা দেখে যাবে তোরা দেখে যাবে আমার ফুলের দোলায় দোলে হৃদয়ের মালঞ্চের হৃদয়ের মালঞ্চের অনন্ত ফুলের দোলায় দোলে শ্যাম গোপাল শিরে শিখি মাথা গলি বনমালা শিরে শিখি মাথা গলি বনমালা শিরে শিকি পাখা এদিকে তাকান আমার কোলে এখন অদ্রিজ নয় উনি হচ্ছে স্বয়ং ভগবানের অংশ উনি হচ্ছেন শ্যাম সুন্দর উনি হচ্ছেন মদন মোহন উনি হচ্ছে কৃষ্ণ গোপাল শিরে শিকি পাখা বলে বনমালা শিরে শিখি মাথা গলি বনমালা চরণেতে জানাই প্রণাম ফুলের দোলায় দোলে আমার ফুলের দোলায় দোলে শ্যাম রে শ্যাম রে দুলে ফুলের দোলায় দোলে তোরা দেখে যাবে তোরা দেখে যাবে আমার ফুলের দোলায় দোলে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল জয় নিতাই জয় নিতাই তো আজকে আমাদের ভাগ্য ভালো ইউটিউবের মাধ্যমে লাইভ চলছে এমসি মিউজিক বাংলা এমসি মিউজিক বাংলা এটাই আপনারা চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই আজকের বিষয়সূচি হচ্ছে মায়াবদ্ধ জীবের গতি আমরা সকলে মায়াবদ্ধ মায়াতীত না মায়াধীশ মায়াতীত মানে মায়াকে আমরা বর্জন করতে পারি না দৈবীর যে গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে মজে পপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে তার মানে আমরা সকলে দৈব মায়ার কবলে সকলে আমরা দৈব মায়ার কবলেই বন্দী হয়ে আছি জানেন একজন বৈষ্ণব ঠাকুর ভিক্ষার ঝোলা নিয়ে আনন্দপুর গ্রামে প্রবেশ করল
এই গ্রামের নামটা কি? আদুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। এটা হচ্ছে আদুলিয়া গ্রাম। আর ওই বৈষ্ণব ঠাকুর প্রবেশ করলো কোথায়? আনন্দপুর গ্রামে। দেখা যাক ওটা আনন্দপুর না নিরানন্দপুর। ওই গ্রামে প্রবেশ করে ওমা সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো তোমরা আমাকে ভিক্ষা দাও, আমি প্রচন্ড গরিব, আমার গোপালের সেবার জন্য আমি তো বৈষ্ণব, আপনাদের দ্বারে দ্বারে আমি তন্ডুল ভিক্ষা চাইছি। গ্রামের মানুষ কেউ ভিক্ষা দিল আর কেউ দিল না। প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি অট্টালিকা পুরীতে যাব। আচ্ছা ওটা কার বাড়ি গো? বিশাল বাড়ি। বলে আপনি বোধহয় জানেন না, আপনি তো নতুন এসছেন, আপনি বৈষ্ণব ঠাকুর। ওটা হচ্ছে আমাদের জমিদার বাবুর বাড়ি। জমিদার বাবুর নাম কি? নরেন্দ্র নারায়ণ চৌধুরী। বাহ, তবে ওখানে গেলে আমি মধ্যাহ্ন সেবাটা পাবো। বলে বড় বড় বৃক্ষ দেখে পক্ষী করে বাসা, আরে বড় বড় বাড়ি দেখে ভিখারি করে আশা। ভিখারি করে চৌধুরী বাবুর বাড়িতে পৌঁছে গেল। দ্বারে কে আছে? জমিদার বাবু বেরিয়ে এসে বলছে, কি চাই? বাবু আপনাদের তো কোনো অভাব নাই, আপনারা বড় লোক, এত বড় বাড়ি আপনাদের, এবার বাড়ির আঙিনায় কতগুলো গাড়ি, ভগবান আপনাকে কৃপা করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আপনাকে আরো দিক। এত টাকা এত কিছু তো সব ভগবানের জন্য, ভগবান তো দিয়েছে। তা বাবু আপনার বাড়িতে আমি মধ্যাহ্ন সেবা করব বলে এসেছি, প্রচন্ড ক্ষুধায় কষ্ট পাচ্ছি। জমিদার বাবু বললেন, না হবে না, চলে যাও। হবে না? না, আমরা অতিথিকে কোনো মতে সেবা দিতে পারবো না। তাছাড়া তোমাকে সেবা দিতাম, মধ্যাহ্ন সেবা পেতে আমার বাড়িতে বিশ্রাম করতে বেশি করে চাল দিতাম, সবজি দিতাম, কিন্তু তুমি যে কথাটা বললে তার জন্য তুমি মধ্যাহ্ন সেবা তো পাবেই না, চাল ডাল কিছুই পাবে না, তুমি চলে যাও। আমি চলে যাব? আমি যে বড় আশা করে এসেছিলাম বাবু, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি আপনার বাড়িতে মধ্যাহ্ন সেবার জন্য কত আশা করেছি। আমাকে আপনি এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন কেন? আপনি প্রথমে আমাকে ডেকে বসতে আসন দিলেন, আমি এমন কি অপরাধ করেছি যার জন্য আমাকে আপনি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন? বুঝতে পারছো না? এই যে বললে না আমি এত বড় লোক, আমি জমিদার, আমার গাড়ি আছে, আমার এত বড় বাড়ি আছে, সব ভগবানের কৃপা। আরে ভগবানকে আমি যদি না পরিশ্রম করি ভগবানকে খেতে দেবে? আমি যদি উপার্জন না করি ভগবান কি আমাকে খেতে দেবে? ভগবানকে আমি মানি না, মানি না, মানি না, মানি না। ভগবান
আমি পরিশ্রম করে এত বাড়ি গড়েছি, আমার ছেলে মেয়ে করে 4 জন, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, শিক্ষিতা করেছি। 2টো মেয়েকে বিয়ে দিয়েছি লক্ষ লক্ষ টাকা দিয়ে, 2টো ছেলেকে পড়াশোনা করিয়ে চাকরি করে দিয়েছি, কলকাতায় চাকরি করে। আর তুমি বলছো নাকি হ্যাঁ ভগবানের কৃপা? ভগবান কে? আমি মানি না ভগবান। বাবু, আপনি এতটাই গর্ব করছেন কেন? এতটাই অহংকার করছেন কেন? আপনি কি জানেন অহংকার পতনের মূল? তাছাড়া আপনি মাত্র 7 দিনের আয়ু পেয়ে এত গর্ব অহংকার ভালো নয়। আমি চলেই যাচ্ছি, যাওয়ার কালে শুধু বলে যাচ্ছি এতটাই গর্ব করবেন না, ভগবান আপনার গর্ব চূর্ণ করবেন। মাত্র 7 দিনের আয়ু পেয়ে যারা এত অহংকার করে, গর্ব করে, তাদের গর্ব চূর্ণ করে দেয় ভগবান। সে যে দর্পহারী ভগবান, গর্ব চূর্ণ করা, গর্ব চূর্ণকারী ভগবান। আমি এখন চলেই যাচ্ছি। দাঁড়াও, তুমি আমাকে অভিশাপ করছো? না বাবা, আমি সাধারণ একজন মানুষ হয়ে, একজন ভিখারি বৈষ্ণব হয়ে আমি আপনাকে অভিশাপ করব কেন? এই যে বলে গেলেন আমি 7 দিন বাঁচবো, হ্যাঁ তো 7 দিনের বেশি আপনি বাঁচবেন না, 7 দিনের মধ্যেই মরে যাবেন। 7 দিনের দিন আপনি মরে যাবেন। তুমি আমার বাড়িতে থাকো, তুমি আমার বাড়িতে থাকো। 7 দিনের দিন যদি আমি মরে যাই তবে চলে গেলাম, আমি দেখতে আসবো না। আমি তোমাকে লিখিয়ে দিয়ে যাব আমার সম্পত্তি। আর যদি বেঁচে থাকি তোমার শাস্তি হবে, তোমার হবে প্রাণদণ্ড। আমি কিন্তু তোমাকে বাঁচাবো না। বাবু, আপনি একবেলা আমাকে আহার দিতে পারলেন না, 7 দিন বসিয়ে বসিয়ে খাওয়ার দেবেন? না না, আমি থাকতে পারবো না। তবে বাবা, আমি বলে যাচ্ছি আপনার মৃত্যুর দিনটা আমি পৌঁছে যাব, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি যদি বৈষ্ণব হয়ে থাকি তো আমি বৈষ্ণব বলে নিজেকে জাহির করছি না। যারা বৈষ্ণব হবে তারা নিজেকে কোনোদিন জাহির করবে না। যারা ব্রাহ্মণ হবে তারা ব্রাহ্মণত্ব বজায় রাখার জন্য নিজে ব্রাহ্মণ বলে কাউকে গর্ব অহংকার করে বলবেন না। মহাজন বললেন, বলে যে আমি তো বৈষ্ণব, এ কথা কহিলে অমানি না হব আমি তো বৈষ্ণব, এ কথা কহিলে অমানা নাই হব। অবপ্রতিষ্ঠায় আসিয়া হৃদয় দূষিবে, প্রতিষ্ঠায় আসিয়া হৃদয় দূষিবে, হইব নিরয়োগামী, হইব নিরয়োগামী। প্রতিষ্ঠায় আসিয়া হৃদয় দূষিবে, হইব নিরয়োগামী গো, হইব নিরয়োগামী। আমি বৈষ্ণব এ কথা বলা যাবে না, আমি ব্রাহ্মণ এ কথা বলা যাবে না, আমি একজন গায়ক এ কথা বলা যাবে না। কেন? গর্ব এসে যাবে, অহংকার এসে যাবে। আর অহংকার হচ্ছে পতনের মূল। মনে রাখো তোমার জাতির কথা, ভুলে যাও তোমার জাতির কথা। কে কাকে বলেছিলেন? ব্রাহ্মণকে বলেছিলেন ভুলে যাও তোমার জাতির কথা। চণ্ডালকে বলেছিলেন মনে রাখো তোমার জাতির কথা। মনে কে রেখেছিলেন? নামাচার্য হরিদাস,
যে হরিদাসকে নিয়ে মহাপ্রভু আমার গর্ব করেছিলেন, অহংকার করেছিলেন, যে হরিদাসের জন্য জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে প্রথমে দ্বারে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিলেন, সেই হরিদাসে মনে রেখেছিলেন। জানেন, মহাপ্রভু যখন তার শিষ্যদেরকে নিয়ে শাস্ত্র আলোচনা করত, এই যে এদিকে কথাগুলো শুনছেন তো নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। মহাপ্রভু যখন তার শিষ্যদের নিয়ে শাস্ত্র আলোচনা করতেন, হরিদাস কিন্তু তাদের আসন গ্রহণ করতেন না, অদূরে বসে থাকতেন। একদিন শাস্ত্র আলোচনা চলছে, মহাপ্রভু সবাইকে নিয়ে শাস্ত্র পাঠ করছে, হরিদাস বসে আছে অদূরে। মহাপ্রভুর লক্ষ্য পড়ে গেল। দেখুন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে, অন্যান্য সবাইকে শিক্ষা দেওয়ার জন্যে মহাপ্রভু কি করছে? হরিদাস, তুমি এত দূরে বসে আছো কেন? কাছে এসো, আসন গ্রহণ করো। হরিদাস তখন মনে মনে বলছে, না প্রভু, ওখানে যাওয়ার মতো তো আমার যোগ্যতা নাই, আমি যে অস্পৃশ্য, আমি যে ছোট জাত, আমি যে মহাপ্রভু তখন মনে মনে চিন্তা করলো, হরিদাস, তুমি নিজেকে এতটাই দৈন্যতা স্বীকার করছো, তবে তুমি যে পরম ভক্ত, অন্যান্য কেউ না জানলেও আমি জানি। ভক্ত যদি আমার কাছে না আসে, না আছে, আমি তো ভক্তের কাছে যেতে পারি, যেতে পারি। মহাপ্রভু ধীরে ধীরে চলছে সেই ভক্তের কাছে। কোন ভক্ত? যার নামে ছিল হরিদাস। বলে ধীরে ধীরে মহাপ্রভু অগ্রসর হইল, ধীরে ধীরে মহাপ্রভু আজ অগ্রসর হইল। দুটো বাহু প্রসারিত করে হরিদাসে কহিতে লাগিল, কহিতে লাগিল। দুটো বাহু প্রসার করে কহিতে লাগিল, কহিতে লাগিল। হরিদাস বলে, এসো তুমি আমার বুকে, এসো এসো হরিদাস। ভক্তিমতী মায়েরা যারা বসেছেন, বাবারা বসেছেন, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন। এ কথা কথা নয়, সব কথা কথা নয়, সব গান গান নয়, সব মানুষ মানুষ নয়, সব ভক্ত ভক্ত নয়, সব নারী নারী নয়, সব গ্রন্থ গ্রন্থ নয়, সব গাছ গাছ নয়, সব বৃক্ষ বৃক্ষ নয়। যে বৃক্ষ ভগবানের সেবায় লাগে না, যে মানুষ ভগবানের নাম করে না, যে গ্রন্থের মধ্যে ভগবানের কথা নাই, যে নদীতে ভগবান স্নান করে না, ভক্ত স্নান করে না, নদী নয়। আর যে মানুষ ভগবানের নাম করে না, নাম শ্রবণ করে না, তাকে মানুষ বলে না। কোথায় ছেড়ে গেলাম? হরিদাসকে বলছে, হরিদাস তুমি আমার বুকে এসে। হরিদাস দূরে দূরে সরে যাচ্ছে, যত পিছিয়ে যাচ্ছে হরিদাস, মহাপ্রভু এগিয়ে যাচ্ছে। জোরে করে হরিদাসে মহাপ্রভু আমারে দিল লিঙ্গ, দিল লিঙ্গ। আর ভগত কাঁদে, ভগবানে কাঁদে, দেখে সর্বজন, দেখে
ভগবান জোর করে ভক্তকে আলিঙ্গন দিলেন। হায়, আমার এ কি ভাগ্য! হরিদাস বলছে, প্রভু আজ আমার কি ভাগ্য, আমার ভাগ্য ভালো। মহাপ্রভু বললেন, হরিদাস তবে তোমার ভাগ্য ভালো কিনা জানি না, আমার ভাগ্য ভালো। আমার ভাগ্য ভালো কেন? কি গো, এখানে ভগবান বলছে আমার ভাগ্য ভালো, আর ভক্ত বলছে আমার ভাগ্য ভালো। আপনারা বলুন তো কার ভাগ্য ভালো? কি গো, ভক্তের ভাগ্য ভালো, কিন্তু ভগবান বললেন আমার ভাগ্য ভালো। হরিদাস আমার ভাগ্যটা কেন ভালো জানো? অগো তোমার স্পর্শিনু আমি পবিত্র হইতে, তোমার স্পর্শিনু আমি পবিত্র হইতে। আমি কি তোমাকে যে স্পর্শ করেছি কেন জানো? তোমার স্পর্শিনু আমি পবিত্র হইতে, কেন জানো? বলে তোমারে মহদে গুণ নাহি তো আমাতে, নাহি তো আমাতে। ও গো তোমারি মতো নাহি দয়া মতে, নাহি দয়া মতে। যাই রে ভাবে বলাই যাই রে, যাই যাই ভাবে বলাই যাই রে, বলে যাই রে ভাবে রে বলি হারি, যাই রে ভাবে বলাই যাই রে। আমার গৌরী নীলার কি মাধুরী হইব, রে ভাবে বলাই যাই রে। আমরা দর্শন করিয়া রে দর্শন যাই রে ভাবে বলাই যাই রে। এই নামে বলতে পারিয়া রে বলাতে পারি, আরে যাই রে ভাবে বলাই যাই রে। আমার পেয়েছি সাদের এই মানব তরি। আরে যাই রে ভাবে বলাই যাই রে। এভাবে কেন ভগবানের নামে বলতে অবহেলা করি? যাই রে ভাবে বলাই যাই রে। একবার বলুন সবাই বাহু তুলি, রে ভাবে বলাই যাই রে। এবারে গৌর কৃপা বলে ভাবে বলা যাই রে। এই যে ও বৈষ্ণব ঠাকুর, আরে তুমি যে কথাটা বললে আমি নাকি 7 দিন বাঁচবো, এটা যদি সত্যি হয় আমি তো মরে যাবো, আর দেখতে আসবো না। আমি আমার সম্পত্তি তোমাকে দিয়ে তারপরে মরব, আর যদি বেঁচে থাকি তোমার শাস্তি হবে প্রাণদণ্ড, তুমি আমার বাড়িতে থাকবে। জমিদার বাবু, আপনি আমাকে এক বেলা খেতে দিতে পারলেন না, 7 দিন বসিয়ে বসিয়ে খাওয়াবেন? তবে আমি চলেই যাচ্ছি, আপনার মৃত্যুর দিনটা আমি পৌঁছে যাব, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি যদি বৈষ্ণব হয়ে থাকি, যদি আমার বৈষ্ণবত্বটা আমার অন্তরের মধ্যে থাকে, আমি কথা দিয়ে যাচ্ছি। বৈষ্ণব ঠাকুর চলে গেলেন। জমিদার বাবু মনে চিন্তা করছে, বাহ, ব্যাটা বলে কি আমি মরে যাব 7 দিনের দিন, আমার গায়ে এখন জোর আছে, কর্ম ক্ষমতা হারাইনি, দৃষ্টি শক্তি হারাইনি, এখন বাহুতে বল আছে, কানে ভালো শুনতে পাই। এই 7 দিনের মধ্যে মরে যাবে, এটা কখনো সম্ভব না। বেটা মিথ্যা কথা বলেছে, খণ্ড কোথাকার। ওমা 1 দিনে গেল, 2 দিনে গেল,
তিন দিনের দিন জমিদার বাবু মনে মনে চিন্তা করছে যদি মরে যায়। দেখুন মনের মধ্যে একটা সন্দেহ এসে গেছে, যদি মরে যাই, যদি মরে যাই তবে তো অনেক আশা আমার থেকে যাবে। কি আশা? কি গো, মৃত্যুর খবরটা কেউ যদি পায়, কেউ সৎ ভাবনা করে, কেউ অসৎ ভাবনা করে। যারা রজগুণী, যারা তমগুণী ব্যক্তি, তারা মনে মনে চিন্তা করে যেহেতু মরে যাব, মরার খবরটা পেয়ে গেছি, ভালো মন্দ খেয়েই মরব, রঙ্গ রসে মরব, দেহ সুখে সুখ পেয়ে মরব। আবার কোনো ব্যক্তি চায় না আর কেন মিছে খেলা, একটু হরি কথা শুনবো, একটু ভাগবতীয় কথা শুনবো, ভগবানের নাম শুনতে শুনতে যদি মরে যাই, বললেন গীতাতে বললেন নাকি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। জং জং ব্যাপী শরণং ভাব তজ্জতমতে কলেবরম। মৃত্যুর আগে যে চিন্তা করতে করতে মানুষ দেহত্যাগ করে, সে সেই জন্ম প্রাপ্ত হয়। এই ভাগবত বললেন, গীতা বললেন। সেই জন্য মহারাজ পরীক্ষিত মৃত্যুর সংবাদটা পেয়েছিলেন, ব্রহ্মশাপগ্রস্ত হয়েছিলেন। তক্ষক দংশনে মৃত্যু হবে সপ্তাহকালের মধ্যে। ভাগবত পাঠ শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী, ব্যাসদেবের সন্তান। নৈমিষারণ্যে, তোমার নদীর কিনারে নিম্ন বৃক্ষের তলায় শুকর তলে। এবার মায়াবদ্ধ জীব ওই জমিদার বাবু মনে মনে চিন্তা করছে, আমি যদি মরে যাই আমার অনেক আশা থেকে যাবে। দুটো ছেলে চাকরি করে, আমার নাতি হয়েছে, ওখানে ওরা কেমন আছে ওদের সঙ্গে দেখাতে হলো না। দুটো মেয়েকে বিয়ে দিয়েছি, ওদের সঙ্গে আরে দেখা হবে না। এই আশাগুলো আমার থেকে যাবে। আমার 4 দিনের দিন মনে মনে চিন্তা করছে, হায় হায় বৈষ্ণব ঠাকুর যে কথা বলে গেছে, যদি মরে যাই আমার দুটো ছেলে, একজনের নাম অমরেশ আর একজনের নাম সমরেশ, ওই দুটো ছেলের সঙ্গে দেখা হবে না, নাতির সঙ্গে দেখা হবে না, নাতনির সঙ্গে দেখা হবে না, চুলির সঙ্গে দেখা হবে না, ফুলির সঙ্গে দেখা হবে না। এই কথাগুলো ভাবছে সকাল থেকে কিচ্ছু খাই। ওমা বেলা গড়িয়ে একেবারে প্রায় বিকেল হতে চলছে, 1:30 বেজে গেছে, 2টো বাজতে যায়, রান্না বান্না হয়ে গেছে। আমার সমরেশের মা মানে বুড়িটা মনে মনে চিন্তা করছে, আজ কি বলতো, ও সমরেশের বাবা, আর তোমার কি হয়েছে, তুমি এইভাবে বসে আছো কেন, উপর দিকে দৃষ্টি করে, মনটা ভালো নয়, কি হয়েছে তোমার? অনেকক্ষণ থেকে রান্না করে বসে আছি, তুমি জল খাবার খেলে না, চা খেলে না, বিস্কুট খেলে না, রান্না হয়ে গেছে তুমি চান করলে না, কি ব্যাপার? বলে জানিস বৈষ্ণব ঠাকুর যে কথাগুলো বলে গেছে, সেই কথাগুলো যদি সত্যি হয়ে যায়, সমরেশের সঙ্গে দেখা হবে না, মানে দুটো ছেলের সঙ্গে দেখা হবে, নাতির সঙ্গে, নাতির সঙ্গে, বৌমার সঙ্গে দেখা হবে না। এত বড় বাড়ি, এতগুলো গাড়ি, এত জমি জায়গাগুলো ভিটে বাস্তু সব হরি নামে মহামন্ত্রী হৃদয়ে জপর সোনা, হরি নামে মহামন্ত্র হৃদয়ে জপর সোনা, হরি নাম মহামন্ত্র। পেয়েছ সাধে মানবে জনম, এমন জনম আর হবে না। পেয়েছ সাধে মানব জনম, এমন জনম
আর হবে না হরি নাম মহামন্ত্র হৃদয়ে জপন শোনা হরি নাম মহামন্ত্র। মাতৃগর্ভে যখন ছিলে কি কথাটি বলবি বলে ভবে দেলে এখনো মায়া যাবে বদ্ধ হয়ে কিছুই মনে রাখলি না মায়া জালে বদ্ধ হয়ে কিছুই মনে রাখলি না হরি নাম মহামন্ত্র হৃদয়ে জপন শোনা হরি নাম মহামন্ত্র। ওরে শিয়রে তোর সমনে বসি হাতে চরম লয়ে বসি শিয়রে তোর সমান বসি হাতে চরম লইয়াছি। আমা শিয়রে সমন কিন্তু বসে আছে। অনেকে ভাবছে আমি মরবো না, আমি বেঁচে থাকবো, আমার এখনো মৃত্যু নাই। কখন বলতে কখন যে দেহ থেকে প্রাণটা চলে যাবে কেউ বুঝতে পারবে না, জেনেও জানি না। মহাজন বললেন ওরে শিয়রে তোর সমনে বসি হাতে চরম লয়ে বসি শিয়রে তোর সমান বসি হাতে চরম লইয়াছি। ওরে কখন দেবে তো গলায় ফাঁসি জেনেও মন তাও জানো না। ও তোর কখন দেবে গলায় ফাঁসি জেনেও মন তাও জানো না হরি নাম মহামন্ত্র হৃদয়ে জপন শোনা হরি নাম মহামন্ত্র হৃদয়ে জপন শোনা। এ জগতে সব মিথ্যা, একমাত্র সত্য হচ্ছে হরিনাম। শুনে নেন, এই মোহময় সংসারে আমরা সবাই আমার আমার করে দিন কাটাচ্ছি। এই দেহটা আমার না, জড় দেহটা আমার নয়। আমি কে? ভেতরে আছেন যিনি ভগবান পরমেশ্বর পরমাত্মা, প্রাণ রূপে বিরাজ করছেন। আমরা তার সন্ধান করতে পারি না। আজকে মায়াবদ্ধ জীব ওই জমিদার বাবু মনে মনে চিন্তা করছে, আর বুড়িটা টেলিগ্রাম করে দিল। 5 দিনের দিন পৌঁছে গেল সকালবেলা। কে? অমরেশ, সমরেশ, বৌমা, নাতি নাতনি এসে প্রণাম করছে। বাবা বাবা, আমরা সংবাদটা পেয়ে তাড়াতাড়ি ছুটে এলাম। বাবা, আপনার কুটির ব্যাধি, আপনি নাকি আর না বলা যাচ্ছে না, আপনি নাকি বেশি দিন বাঁচবেন না। বাবা বাবা গো, আপনি যদি চলে যান আমাদের গতি কি হবে? আপনি তো আমাদের মাথার উপরে আছে, আপনি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? বাবা আপনি চলে গেলে আমরা বেশ অসহায় হয়ে যাব। বাবা কেন কাঁদছে গো? কান্নার কারণটা কি শুনে নেন। বাস্তু ভিটে জমি জায়গা এখনো ভাগাভাগি হয়নি, এখনো বাবার নামে আছে। বাবা যদি এই মুহূর্তে চলে যায় অনেকগুলো ভাগ হয়ে যাবে।
মায়েরা পেয়ে যাবে, মানে মা পেয়ে যাবে, দিদিরা পেয়ে যাবে, মানে বোনেরা পেয়ে যাবে। আমাদের দু ভাই সেটা তো পাবো, কিন্তু আমাদের কম পড়ে যাবে। তাছাড়া আমরা প্রত্যেক মাসে যে 10,000 টাকা করে পাঠাই বাবা মায়ের সেবার জন্যে, খাওয়ার জন্যে, সংসার চালাবার জন্যে, কি গো এক মাসে তো 20,000 টাকা খরচ করতে পারে না। এতগুলো টাকা যে আমরা পাঠাই কোন ব্যাংকে রেখেছে সেটা তো আমাদের জানার প্রয়োজন। বাবা ভগবান না করুক আপনি যদি চলে যান, এতগুলো টাকা আপনি কোন ব্যাংকে রেখেছেন সেটা বলে দেন, পাসবইটা দেন, সব কিছু ব্যবস্থা করে দেন। ঠিক আছে, করে দিলাম। বাবা আপনি কিছু মনে করবেন না, এখনো জমি জায়গা বাস্তু ভিটে আপনার নামেই আছে। আপনি যদি চলে যান, এগুলো যে ভাগাভাগি হবে, আর ভাগাভাগি করতে গিয়ে মারামারি হবে, ঝগড়াঝাটি হবে, হানাহানি হবে, কাটাকাটি হবে হয়তো। বাবা এরকম ঝামেলা না বাড়িয়ে বাবা আপনি কিছু মনে করবেন না, এগুলো এই কাগজে সই করে দেন। বয়ানটা লিখে এসেছে অমরেশ আর সমরেশের নামে হয়ে যাবে, শুধু সইটা দিলে। সইটার অপেক্ষায় জমিদার বাবু মনে মনে চিন্তা করলো, বা এরা সম্পত্তির ভাগ নেওয়ার জন্য ছুটে এসেছে, ঠিক আছে আমি তো বাঁচবো না, চলে যাব। বৈষ্ণব গোসাইয়ের কথা যদি সত্য হয়ে থাকে আমি লিখে দিলাম। ওমা লিখে দিলেন 5 দিনের দিন, ওই 6 দিনের দিন সকালবেলা ওরা বেরিয়ে পড়েছে। একিরে তোরা আমাকে প্রণাম করছিস কেন? বাবা কিছু ভাববেন না, আমাদের চলে যেতে হবে কলকাতায়। আমরা চাকরি করি, টাকা উপার্জন করি, আর ওখানে না গেলে চাকরি থেকে আমাদেরকে বহির্গত করে দেবে, বাতিল করে দেবে। সেই জন্য চাকরির ব্যাপার। তবে একটা কথা বলে যাচ্ছি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথা সময় এসে যাব বলে গেলাম। আমি যথা সময় এসে যাব বলে গেলাম, আমি যথা সময় এসে যাব বলে গেলাম। বাবা আমরা বলে গেলাম যথা সময় এসে যাব, তার মানে জমিদার বাবুর আর বুঝতে বাকি থাকলো না, এরা যথা সময় আসবে। তার মানে আমার মৃত্যু হয়ে গেলে সংবাদরা পেলে তারপরে আসবে, হয়তো তবু আসবে না, হয়তো 7 দিনের দিনটা আসবে। ঠিক আছে, বাহ যার জন্য এত কিছু, যাদের জন্য এত টাকা পয়সা, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলবে, এত কষ্ট করে পয়সা টাকা উপার্জন করলাম, তারা আমাকে ছেড়ে চলে গেল। ছেলে গেল, বৌমা গেল, নাতি গেল, নাতনি গেল। এবার এসে গেছে ওই 6 দিনের দিন বিকেল বেলা। 6 দিনের দিনে বিকেল বেলা পৌঁছে গেছে 2 মেয়ে, জুলি আর ফুলি। নামটা কি বললাম? 2 মেয়ের নাম কি? জুলি আর ফুলি। 2 ছেলের নাম কি বললাম? অমরেশ আর সমরেশ। দেখুন আমরা নাম দিতে জানি না। অমরেশ, সমরেশ, ঝন্টু, মন্টু, পিন্টু, বল্টু, জুলি, ফুলি, হুলি, এই সব নাম দিয়ে আমাদের সন্তানদের নাম। এ নামে কি কোনো
লাভ হবে? যদি ভগবানের নাম ছেলে মেয়ের রাখি, অন্তিমকালে মৃত্যুর আগে যদি ছেলেকে ডাকি নারায়ণ, ওরে গোবর্ধন, ওরে গিরিধারী, ওরে গোপাল, ওরে গৌরহরি, ওরে কৃষ্ণ, ওরে একবার ছুটে আয় রানে, আমি যে আরে কষ্ট সহ্য করতে পারছি না, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল বানাবে। নামা ভাসে অজামিল উদ্ধার হয়েছিল। আমরা এখন নাম দিতে জানি না। সিরিয়ালে যা হচ্ছে, সিনেমায় যা হচ্ছে, সেইগুলো আমাদের ছেলে মেয়ের নাম রাখছে। সিরিয়ালে অনেক কিছু ভালো দৃশ্যাবলী হয়, ভালো কথাগুলো হয়, অভিনয় হয়, সেগুলো গ্রহণ করছি না, খারাপটাকে গ্রহণ করছি আর ভালোটাকে বর্জন করছি। এবার জুলিয়ার ফলি এসে গেছে। দেখুন, মেয়েরা বাবার কাছে প্রচন্ড কাঁদে, বাবার বাড়িতে এলে মেয়েরা বেশি কাঁদে। বাবা বাবা কি শুনলাম, বাবা আপনি যদি চলে যান আমাদের গতি কি হবে? আমাদের এই আশা আশা হবে না গো। আমাদের আশা হবে না গো। বাবা আপনি যদি চলে যান, মানে মরে যান, আমাদের আর আপনাদের বাড়িতে আসা হবে। আবার বললেন আশা হবে না, আশা হবে। আশা হবে, আশা হবে না, ও গো আশা হবে, আশা হবে না, মোদের আশা হবে আশা হবে না, আশা হবে, আশা হবে না। আচ্ছা এক্ষুনি বললেন আশা হবে না, আবার বলেন আশা হবে, আশা হবে না, একই কথা। দেখুন বাবা মা বেঁচে থাকলে আমাদের বাড়িতে যদি মেয়েরা আসে, মেয়েটা চাইবে তো মা তুমি বাবাকে বলো এটা দিতে ওটা দিতে, হার দিতে, দুল দিতে, পোলা দিতে, অঙ্গুরি দিতে, কাপড় দিতে, কি না থালা বাসন দিতে। বলে আশা হবে, আশা হবে না। হরে কৃষ্ণ জয় নিতাই। একটা কথা বলে যাই, এই ভূমণ্ডলে আমরা এসেছি অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত নিত্য সন্নিহিত মৃত্যু। একমাত্র আমাদের কর্তব্য ধর্ম সঞ্চয়। হরি হরি বল, হরি বল। ধর্ম সঞ্চয় করতে গেলে কি করতে হবে? কীর্তনের বাসরে যেতে হবে, ভাগবত পাঠ শুনতে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তাহলে ধর্ম সঞ্চয় হবে। তা না হলে যদি ধান সঞ্চয় করতে হয় চাষ করতে হবে, টাকা সঞ্চয় করতে গেলে ব্যবসা বাণিজ্য করতে হবে, আর পাপ সঞ্চয় করতে গেলে কুসঙ্গে সঙ্গ করতে হবে, যারা পাপাচারী ব্যভিচারী তাদের সঙ্গে সঙ্গ করতে হবে, পাপ সঞ্চয় হবে। আর ধর্ম সঞ্চয় করতে গেলে কি বললাম? ভগবানের কথাগুলো শুনতে হবে। আর ভগবানের কথা তো একমাত্র মহান কথা। আর ভগবানের কথা যারা বলে তারাই তো সাধু।
যারা ভগবানের নাম শ্রবণ করে তারাই তো সাধু। বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয়। এবার সাধুকে বলে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও ভাই সাধুর প্রধান। বলে মালা পরেছে, তিলক ধারণ করেছে, ওমা বড় বড় টিকি রেখেছে, পথে পথে নামের ঝোলা নিয়ে ঘুরছে, তাকে দেখলে তো সাধু বলে মনে হয়। বলে দিবালোকে সকলের কাছে হরি হরি, রাতের বেলা মনে করে কার ঘরটা চুরি করি। আচ্ছা ওই সাধুকে বাদ দাও, ওকে যদি সাধু না মানেন, সাধুকে সাধু হচ্ছে গ্রন্থ, ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি, যে গ্রন্থের মধ্যে ভগবানের কথাগুলো লেখা আছে। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ছুটে যায় আকুল প্রাণে কাতর প্রাণে, আয় চলে যায় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহান সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওরে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে চির শ্যাম বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে মহা সিন্ধু ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহান সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। যেন ফুতির বোঝা বহিসি মিছে, ভূতের বেগার খেটে মরিসি মিছে, দেখো সুধা সিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরকাশে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে, আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহান সিন্ধু পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছি বদ্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ হবে সেই সে পরমানন্দ, যে আমারে ভালোবাসে। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে, আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহান সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহান
সিন্ধু ওপার থেকে। জয় জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল।